আজকে আমরা জানব পিতামাতা আসলে কে। অনেককাল আগে হিমালয়ের পাদদেশে এক ছোট্ট আশ্রমে বাস করতেন এক মহান ঋষি। তার নাম ছিল মহর্ষি অত্রি। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে আসতো জীবনের কঠিন প্রশ্নের উত্তর জানতে। কেউ জানতে চাইতো ধর্ম কী, কেউ জানতে চাইতো সত্য কী, আবার কেউ জানতে চাইতো এই পৃথিবীতে সবচেয়ে বড় দেবতা কে। একদিন সন্ধ্যাবেলায় সূর্য যখন পাহাড়ের আড়ালে হারিয়ে যাচ্ছে আর আশ্রমের চারিদিকে প্রদীপ জ্বলছে, তখন এক কিশোর আশ্রমে এসে উপস্থিত হলো। তার নাম উদয়। চোখে গভীর কৌতূহল, মনে অজস্র প্রশ্ন। সে ঋষির সামনে মাথা নত করে বলল, গুরুদেব, সবাই বলে পিতামাতা ভগবানের সমান, কিন্তু পিতামাতা আসলে কে? কেন তাদের এত বড় স্থান দেওয়া হয়? ঋষি কিছুক্ষণ নীরব রইলেও তারপর মৃদু হেসে বললেন, উদয়, তোমার প্রশ্নের উত্তর গল্পেই লুকিয়ে আছে। শোনো, আজ আমি তোমাকে এক পৌরাণিক কাহিনী শোনাব। এক সময় কৈলাস পর্বতে বসেছিলেন তার দুই পুত্র এবং দুজনেই অত্যন্ত জ্ঞানী ও শক্তিশালী। একদিন দেবলোকের ঋষিরা এসে প্রশ্ন তুললেন, এই দুই পুত্রের মধ্যে কে শ্রেষ্ঠ? তখন মহাদেব একটি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত করলেন। তিনি বললেন, যে প্রথমে সমগ্র পৃথিবী প্রদক্ষিণ করে ফিরে আসবে সেই শ্রেষ্ঠ বলে গণ্য হবে। কার্তিকের সঙ্গে সঙ্গে তার বাহন ময়ূরের পিঠে চড়ে আকাশপথে বেরিয়ে পড়ল। তার গতি ছিল বায়ুর থেকেও দ্রুত। কিন্তু গণেশ থেকে থেমে রইলেন, কারণ তার বাহন ছিল ছোট্ট একটি ইঁদুর। সেই ইঁদুর চড়ে পৃথিবী প্রদক্ষিণ করা প্রায় অসম্ভব। সবাই ভাবল গণেশ হেরে গেলেন, কিন্তু কিছুক্ষণ পর গণেশ শান্তভাবে উঠে দাঁড়ালেন। তিনি তার পিতামাতা শিব ও পার্বতীর চারিদিকে 3বার প্রদক্ষিণ করলেন। তারপর হাত জড়ো করে বললেন, আমার কাছে পিতামাতাই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড। তাদের মধ্যেই সব তীর্থ, সব দেবতা, সব পৃথিবী বিরাজ করে। তাই তাদের প্রদক্ষিণ করাই সমগ্র পৃথিবী প্রদক্ষিণের সমান। এই কথা শুনে দেবলোক স্তব্ধ হয়ে গেল। মহাদেব আনন্দে বললেন, গণেশ, আজ তুমি শুধু বুদ্ধিতেই নয়, হৃদয়ের জ্ঞানেও শ্রেষ্ঠ প্রমাণিত হলে। ঋষি উদয়ের দিকে তাকিয়ে বললেন, দেখো উদয়, পিতা শুধু সেই মানুষ নন যিনি সন্তানকে জন্ম দেন। পিতা হলেন সেই বৃক্ষ যিনি নিজের রোদ সহ্য করে সন্তানকে ছায়া দেয়। আর মাতা, ঋষির চোখে যেন অন্যরকম আলো ফুটে ওঠে। মাতা হলেন সেই নদী যিনি নিজের সবটুকু বিলিয়ে দিয়েও সন্তানকে বাঁচিয়ে রাখেন। পৃথিবীতে সন্তানের প্রথম আশ্রয় মায়ের কোল, আর প্রথম নিরাপত্তা পিতার হাত। তিনি আবার বললেন, পিতামাতা সন্তানের জীবনের প্রথম শিক্ষক। সন্তান হাঁটতে শেখার আগে তাদের আঙুল ধরে দাঁড়াতে শেখায়, কথা বলতে শেখার আগে তাদের মুখের ভাষা বোঝে, পৃথিবী চেনার আগে তাদের চোখে পৃথিবীকে দেখে। ঋষি আবারও বললেন, প্রাচীন ভারতে এক যুবক ছিল। তার বৃদ্ধ পিতা মাতা ছিলেন অন্ধ। তারা জীবনের শেষ সময়ে তীর্থযাত্রা করতে চেয়েছিলেন। শ্রবণ নিজের কাঁধে দুটি ঝুড়ি বেঁধে তাতে তার পিতা মাতাকে বসিয়ে মাইলের পর মাইল পথ হেঁটে তাদের তীর্থ ভ্রমণ করাতেন। একদিন জঙ্গলে জল আনতে গিয়ে রাজা ভুলবশত তাকে হরিণ ভেবে বান ছুড়ে দিলেন। মৃত্যুর আগে শ্রবণ শুধু একটাই কথা বলছিলেন, আমার পিতা মাতাকে একটু জল দিন, তারা আমার জন্য অপেক্ষা করছেন। ঋষি থেমে গেলেন। চারদিকে তখন শুধু রাতের ঝিঝি পোকার শব্দ। ঋষি ধীরে ধীরে বললেন, মানুষ মন্দিরে গিয়ে পাথরের মূর্তিতে ফুল দেয়, কিন্তু ঘরে থাকা বৃদ্ধ পিতা মাতার খোঁজ নেয় না। অথচ শাস্ত্রে বলা হয়েছে, মাতৃ দেবভব, পিতৃ দেবভব। অর্থাৎ মাতাকে দেবতার মতো মানো, পিতাকে দেবতার মতো সম্মান করো। কারণ পিতা মাতা এমন মানুষ যারা নিজের সুখ ত্যাগ করে সন্তানের ভবিষ্যৎ গড়ে দেন। সন্তান যখন ছোট থাকে তখন রাত জেগে তার পাশে বসে থাকে, আর যখন সেই সন্তান বড় হয় তখন তারাই নিঃশব্দে একাকী হয়ে পড়েন। গল্প শেষ হওয়ার পর উদয়ের চোখ ভিজে গেল। সে ধীরে ধীরে বলল, গুরুদেব, আজ বুঝতে পারলাম পিতা মাতা শুধু সম্পর্ক নয়, তারা সন্তানের
জীবনের মূল ভিত্তি। ঋষি মৃদু হেসে বললেন, যে সন্তান পিতামাতার সম্মান করতে শেখে সে কখনোই জীবনে সত্যিকারের পথে হারিয়ে যায় না। সেই রাতে উদয় আকাশের দিকে তাকিয়েছিল। অসংখ্য তারা জ্বলছিল, কিন্তু তার মনে হচ্ছিল মানুষের জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ হলো সেই দুই মানুষ যাদের আমরা বলি মা এবং বাবা। নমস্কার।